সতী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের বিশেষ কর্মসূচি। সতী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে বাংলার আবাস প্রকল্পে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা প্রদান উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েতের সকল উপভোক্তাদের উপস্থিতিতে প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নূর ইমান, কার্যনির্বাহী আমিরুল ইসলাম এবং পঞ্চায়েত সেক্রেটারি আজমত আলী। তারা উপভোক্তাদের উদ্দেশ্যে জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী যারা প্রথম পর্বের কাজ সম্পূর্ণ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হচ্ছে। এই দিনে উপভোক্তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়, যা প্রকল্পের স্বচ্ছতা ও সরকারি অনুমোদনের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে উপভোক্তাদের দ্রুত ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়। প্রধান নূর ইমাম বলেন, বাংলার আবাস প্রকল্পের মাধ্যমে গরিব ও গৃহহীন মানুষদের পাকা ঘরের স্বপ্ন পূরণ হচ্ছে। কোনো উপভোক্তা যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কর্মসূচিতে উপস্থিত উপভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং পঞ্চায়েত প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এই উদ্যোগের ফলে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে আবাস প্রকল্পের কাজ আরো গতি পাবে বলে আশা করা হচ্ছে। কয়েকটা কথা বলবো আপনাদেরকে। আপনারা নিশ্চয় যারা অযোগ্য, যারা পাওয়ার যোগ্য নয়, তারা কেউ পাননি। যাদের বাসস্থান নেই তারা কি মমতা ব্যানার্জি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলো এবং তাদেরকেই দিচ্ছে। তাই সরকারি গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে মাথা গুঁজার একটা আশ্রয় করতে হবে। সেটা আপনার 1,20,000 টাকাতে যদি ছাড় না হয় কি হবে, কিন্তু আপনাকে করতে হবে। আপনারা সবাই আমাদের এই সরকারের আমলে বিভিন্ন রকম পরিষেবা পেয়ে গেছেন। তার সাথে সাথেও এটা কিন্তু বাংলার বাড়িটা 60% কেন্দ্র সরকার দেওয়ার কথা ছিল, 40% আমাদের রাজ্য সরকার দেওয়ার কথা। 60% আমাদের কেন্দ্র সরকার এখনো দেয়নি এবং দিবে না কোনোদিনই। সেখান থেকে আমাকে বঞ্চিত রেখেছিল। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা চিন্তা ভাবনা করে তিনি কেন্দ্র কোনো রকম কিছু তোয়াক্কা না করে তিনি নিজস্ব সম্পূর্ণ তহবিল থেকে আপনাদেরকে 1,20,000 টাকা করে প্রদান করছেন। আপনাদের মতন যারা বাসযোগ্য বাসস্থানহীন যারা ব্যক্তি আছেন তাদেরকে আমাদের রাজ্যে টোটাল 1,20,000 বেনিফিশিয়ারিকে 20 লক্ষ বেনিফিশিয়ারিকে আপনাদের মতো 1,20,000 করে দিয়েছে। তার সাথে সাথে মমতা ব্যানার্জি আরো 75 রকম স্কিম দিয়েছে। এখন মমতা ব্যানার্জি যে আপনাদের জন্য এত কিছু ভাবছে, এখন সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনাদের ভাবার পালা। তার জন্য মমতা ব্যানার্জি একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। এই শুভেচ্ছা বার্তাটা আপনারাও করবেন এবং পাড়া প্রতিবেশীকে এই শুভেচ্ছা বার্তাটা পড়ে শোনাবেন, প্রচার করবেন। এই সরকার যদি থাকে আগামী দিনে এইরকম ফ্যাসিলিটি আমরা আরো বেশি বেশি করে পাবো, এটা ইনশাআল্লাহ। তাই আজকে আপনাদের সামনে বেশি কিছু বলবো না, এটাই কোনো বলার কথা ছিল। আর হ্যাঁ, বাড়ি যখন করা হয়ে যাবে সেখানে কিন্তু মমতা ব্যানার্জি যে 1,20,000 টাকার সাথে সাথে ওইখানে কিন্তু 354 টাকার একটা স্কিম ধরা আছে, সেটাও পাবেন। বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সদর পজিশন খানে একটা 4 ফুট বাই 4 ফুট একটা আপনাদেরকে ওই প্রকল্পের নাম দিয়ে আপনার আইডি নাম দিয়ে একটা দেওয়াল লিখন করতে হবে। সেটা অতি 70টা করবেন, বুঝতে পারলেন? এটা যদি না করেন পরক্ষণে আপনাদেরই অসুবিধা আছে, আমাদের নেই। প্রতিটা মেম্বারকে বলবো এইসব নিজ নিজ সংসদে এইগুলো যেন পর্যবেক্ষণ করে। আর কোন রকম বেনিফিশিয়ারি যদি সহযোগিতা চায় তাহলে তাদেরকে তৎক্ষণাৎ দিতে হবে। যদি কোন রকম কোনো অসুবিধা হয় তারপরেও আমার মেম্বাররা যদি ওটা সলভ না করতে পারে, আমরা সবাই মিলে করবো। অফিস স্টাফ থেকে মেম্বার থেকে আমরা সবাই আছি আপনাদের পাশে। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে সুস্থ মস্তিষ্কে কাজ করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।